আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে দুদিন হলো আমরা সৌদি আরব এসেছি। আমার সাথে আছে আমার বন্ধু জোবায়ের এবং আমার বড় ভাই নুরুজ্জামান। তো খুব দুঃখের একটা বিষয় যে আজকে দেখেন এইখানে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতো, আর ওই পাশে হচ্ছে আবু জাহেল। তো আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, কাবার সাথে ছিল আবু জাহেল, আর কাবা থেকে দূরবর্তী জায়গায় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখেন আবু জাহেল হেদায়েত পায়নি। খুব ক্ষমতার দাম্ভিকতা ছিল আবু জাহেলের। তো পৃথিবীতে যারা দাম্ভিকতা, যারা ক্ষমতা, মানুষকে মনে করেন লাঞ্ছিত করা, এগুলা থেকে বিরত থাকুন। আপনি নিশ্চয়ই আবু জাহেলের থেকে ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন না, মানুষ ছিলেন না, যে নাকি আল্লাহ রাসূলকে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আজকে কাবার সাথে থেকেও সে হেদায়েত পায়নি, সে চিরস্থায়ী জাহান্নামী কাফের। সে এতটা নিকৃষ্ট যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানিত আদর্শবান যিনি রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকেও আবু জাহেল ছাড় দেয়নি। নানানভাবে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অনেক অত্যাচার করেছে এই কাফের সম্প্রদায়। অতএব এই ক্ষমতা থেকে বেরিয়ে আসুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী। অতএব মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি অত্যাচার, মানুষের প্রতি এই জুলুম বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দিকে ফিরে আসুন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করুন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা দুজন মঙ্গলবারে বাংলাদেশ থেকে রওনা দিয়েছি, আমি আর জোবায়ের, এবং বুধবারে 2টার দিকে এসে মক্কায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের কাজ দেওয়া হয়নি, তাই মক্কা আসছি তাওয়াফ করতে। তো আমাদের জন্য দোয়া করবেন এবং যারা প্রবাসে রয়েছে সবার জন্যই দোয়া করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে করেন প্রতিটা মানুষ স্বপ্ন নিয়ে প্রবাসে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রবাসের মাটি তাদের জন্য রহমতের করে দেয় এবং তাদের জন্য সহজ করে দেয়। তো এই বলে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।